হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগামীকাল কিন্তু ঈদ, তো সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের বাঙালির কিন্তু ঈদ মানেই সেমাই। সেমাইয়ের যে কোনো একটা আইটেম কিন্তু বাসাতে থাকাই লাগে, তাছাড়া কিন্তু ঈদ ঈদ ফিলটা হয় না। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধর্মী সেমাইয়ের রেসিপি নিয়ে এসেছি। এটা সেমাই না বলে আপনারা ডেজার্টও বলতে পারেন। আপনারা বাসায় কোনো মেহমান আসলে এই আইটেমটা যদি খান, তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না এটা সেমাই নাকি কোনো ডেজার্ট। তো আজকে আমি একটা খুবই সহজ এবং সুস্বাদু কাপ ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। ডেজার্টটা বানানোর জন্য আমাদের এখানে সবার প্রথমে লাগবে লাচ্চা সেমাই। আমি এখানে প্রাণের লাচ্চা সেমাই নিয়েছি। এখানে 250 গ্রাম লাচ্চা সেমাই আছে। এখানে আপনারা যে কোনো কোম্পানির লাচ্চা সেমাইটা নিতে পারেন। তো আমি এখানে সবার প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি 500 গ্রাম গরুর দুধ। আমি এখানে গরুর দুধ খাঁটিটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের প্যাকেট যে মিল্ক ভিটা যে দুধগুলো আছে সেগুলোও নিতে পারেন। দুধটা নিয়ে নেওয়ার পরে আমি দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো একটু জাল করে নিব। জাস্ট একটু বলক আসবে, আমি দুধটাকে একটু কমিয়ে নিব, জাস্ট ঘন করে আসবে এর জন্য। দেখুন আমার দুধে কিন্তু এখন বলক চলে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে দিব যেন একটু সর না পড়ে। তো আমি দেখুন 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছি। আর এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। এরপরে চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে চিনির সাথে দুধ এবং চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এভাবে চিনি দেওয়ার পরে এভাবে 2 থেকে 3টা বলক আসলে আমি দুধটা আর জাল করবো না, আমি চুলাটা এখন বন্ধ করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু তোমার দুধটা খুব ভালোভাবে আমি বলক উঠিয়ে নিচ্ছি। এভাবে বলক উঠিয়ে নিলে কি হয়, যে সেমাইটা খুব খেতে ভালো হয়। তো আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিছি। এখন কিন্তু চুলাটা অফ করে দেওয়ার পরে তারপরে আমি যে আগে থেকে যে সেমাই রাখছিলাম সে 1 প্যাকেট লাচ্চা সেমাই আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 250 গ্রাম লাচ্চা সেমাই ইউজ করছি। সেমাইটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা কঞ্চির সাহায্যে দুধের সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে 10 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখুন সেমাইটা কিন্তু দুধের মিশ্রণটা খুব ভালোভাবে শক করে নিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম কিন্তু পাতলা টাইপের আমাদের সেমাইটা হয়েছে। আমার ডেজার্ট বানানোর জন্য জাস্ট এরকম একটা পাতলা সেমাইটাই লাগবে। তো দেখুন আমার এখন সেমাইটা রেডি হয়ে গেছে। এখন আমি ডেজার্টটা একটু ডেকোরেশন করে নেব। আর ডেজার্টটা ডেকোরেশন করার জন্য আমার এখানে কিছু ফ্রুটস লাগবে। আমি এখানে ডেকোরেশনের জন্য নিয়েছি কিছু আঙুর কুচি, একটা আপেল কুচি, আর এখানে নিয়েছি কয়েকটা বেদানা, সরি বেদানা তো একটাই হয়, আর নিয়েছি এখানে আমি কিছু বাদাম কুচি। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে এরকম সাইজের কোকের গ্লাস নিয়েছি। আমি এখানে 6টা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে বা কাপেও সেট করতে পারেন। তো ডেজার্টটা ডেকোরেশনের জন্য আমি সবার প্রথমে এরকম একটা কাপের ভিতরে প্রথমে একটু সেমাই দিয়ে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আগে যে ফ্রুটসগুলো আমি রাখছিলাম, একে একে আমি এখানে সব কয়টা ফ্রুটস দিয়ে দিব। ফ্রুটসগুলো মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে যখন কোনো মেহমানকে আপনারা এরকম একটি কাপ দিবেন, তখন কিন্তু তারা যখনই খাইতে যাবে তখন কিন্তু মাঝখানে ফ্রুটটা তাদের চামচে উঠবে। আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো আমি এখানে মাঝে ফ্রুটস দিয়ে তারপরে আবারও সেমাইয়ের প্রলেপটা দিয়ে তারপরে আবারও কিছু ফ্রুটস দিয়ে নিয়েছি। সেম ভাবে কিন্তু আমি আবারও যে সব কয়টা গ্লাস আছে সেখানে আমি দিয়ে নিয়েছি। এরকম ভাবে আবারও গ্লাসে কিছুটা সেমাই দিয়ে তারপরে উপর থেকে কিছুটা ফ্রুটস এবং বাদাম কুচি দিয়ে আবারও সেমাই দিয়ে নিয়েছি। তারপরে আমি এভাবে কিন্তু সবগুলো ডেকোরেশন করে নিয়েছি। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার লাচ্চা সেমাইয়ের ডেজার্ট রেসিপি। এবার ঈদে আপনার বাসার মেহমান আসলে এরকম একটা কাপ ডেজার্ট যদি আপনি তাদেরকে খান, তাহলে কিন্তু তারা বলতে বাধ্য হবে যে ডেজার্টটা কি দিয়ে বানিয়েছেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ডেজার্ট। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।